জাতীয় পরিবেশ আদালত বা এনজিটির নিয়মাবলীকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে অজয় নদীর চুরুলিয়া ঘাট, দামোদর নদীর দুর্গাপুর ওয়ারিয়া ঘাট এবং রানীগঞ্জের বল্লভপুর ঘাটে জেসিবিও পোকলেন মেশিন ব্যবহার করে দেদার অবৈধ বালু উত্তোলন চলছে। বিশেষ করে কে মিনারেলস নামক একটি কোম্পানি রানীগঞ্জের বল্লভপুর ঘাটে দামোদর নদীর মাঝখানে বেআইনিভাবে বাঁধ দিয়ে ও অস্থায়ী রাস্তা তৈরি করে ভারী যানবাহনের যাতায়াত সুগম করেছে এবং যান্ত্রিক উপায়ে নদী গর্ভ থেকে ক্রমাগত বালু লুট করছে, যার ফলে প্রতিদিন শত শত ওভারলোডেড ট্রাক যাতায়াত করছে বলে খোদ এক ট্রাক চালকও স্বীকার করেছেন। এখন ধরুন এমবিআই ধরুন 36 টন 5 ছেড়েছে, ঠিক আছে, 35 টন 5 আমাদের গাড়িতে মাল 12 চাকাতে 35 টন 500 35 টন 500। হ্যাঁ, 5 আচ্ছা, ওটা পারমিশন থাকে, পারমিশন আছে। এবারে এমবিআই ছেড়েছে ধরুন 1 টন ছেড়েছে, ওটা 36 টন 500 করে আমরা মাল নিয়ে যাই। আচ্ছা, 36 টন কেউ 500 লেগে, কেউ 200 লেগে, কেউ 300 লেগে। এই জ্বলন্ত ইস্যুতে শুক্রবার দুর্গাপুরের একটি অনুষ্ঠানে রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান যে এনজিটির নিয়ম অনুযায়ী নদী থেকে যান্ত্রিকভাবে বালু তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শুধুমাত্র কায়িক শ্রমই অনুমোদিত। তাই বৈধ চালান ও সরকারি অনুমতি ছাড়া কোনো রকম নিয়মের লঙ্ঘন পাওয়া গেলে প্রশাসন অবিলম্বে কঠোর ব্যবস্থা নেবে এবং জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়ে এই বেআইনি কাজ বন্ধ করা হবে। পূর্বতন বামফ্রন্টের 34 বছর এবং তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনামলে নদীগুলির মারাত্মক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন যে এই অনিয়ম আর বরদাস্ত করা হবে না। না না, সেটা তো সম্ভবই নয়। আপনারা আমাকে কমপ্লেন পাঠান, আমরা ইমিডিয়েটলি বন্ধ করে দেবো। কোন নদীর মাঝখানে আপনি ওই পপলেন না কি বলে একটা, হ্যাঁ পকলেন, হ্যাঁ, ওটা দিয়ে ওরকম আর জেসিপি দিয়ে আপনি বালি তুলতে পারেন না। দ্যাট ইজ কমপ্লিটলি ব্যান্ড এন্ড ইলিগাল। না, ওতে আমাদের খবর দিন, আমরা ডিএম সাহেবকে জানিয়ে দেব। রাস্তাতে উঠছে কি করে, সেখানে একটা পুলিশেরও একটা সেটা দেখতে হবে যে না, আমি আপনাকে কি বললাম, লিগাল বালি তো চলবে, যার লিগাল পারমিশন আছে সে বালি তো চলবে। তো দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। লিগাল বালি চলবে, তার চালান আছে, সে লিগাল ঘাট আছে, সরকারকে সে জানিয়ে সে পারমিশন নিয়ে করছে, সে চলবে। আর কোনো নদীর মধ্যে এনজিটি থেকে বলাই আছে ইউ কান্ট ইউজ পপলেম আর ওই যে মেশিনগুলো, যে ইউ কান্ট ইউজ দ্যাট। নদীকে নষ্ট করা 15 বছর, তার আগে 34 বছর অনেক নদী নষ্ট হয়েছে। এখন আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্রাকের জন্য রাস্তা তৈরি করা যায় কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু নদীর মাঝখান থেকে আপনি ওই এক্সকাভেট করে বালি তুলছেন মেশিন দিয়ে, সেটা অ্যালাউড নয়। ম্যানুয়ালি আপনি তুলতে পারবেন, যেটা অ্যালাউড। ম্যানুয়ালি আপনি তুলছেন, ঘাট আপনার অ্যালাউড, আপনি তুলতে পারেন, কিন্তু মাঝখানে নদীর মাঝখানে মেশিন বসিয়ে, এটা আমার মনে হয় দিস ইজ নট অ্যালাউড। তবে নির্বাচনের আগে বিজেপি যেভাবে কয়লা ও বালু চুরি বন্ধ করার জোরালো প্রতিশ্রুতি দিয়েছিল, তা মাথায় রেখে এখন সাধারণ মানুষের নজর এটাই দেখার দিকে যে মন্ত্রীর এই কড়া বার্তার পর সত্যিই কি এই পরিবেশ বিরোধী মাফিয়ারাজ বন্ধ হবে নাকি আগের মতোই তা অব্যাহত থাকবে।